নমস্কার দর্শকবৃন্দ। স্কুল শিক্ষকদের বকেয়ার অঙ্ক 150 কোটি ক্ষোভ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দক্ষিণ 24 পরগনার কুলতলির বৈকুণ্ঠপুর হাই স্কুলের শিক্ষিকা রুমকি সাহা মান্না 2019-এর 21শে নভেম্বর অঙ্কের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু প্রথম দিকে কয়েক মাস তিনি বেতনই পাননি। করোনা অতিমারির কারণে 2020-র মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তাগাদাও দিতে যেতে পারেননি। 2022-এর শুরু থেকে তিনি বা তার স্কুলের আরও এরকম কয়েকজন বঞ্চিত শিক্ষক শিক্ষিকা নিয়মিতই ডিআই অফিসে তাগাদা দিয়ে চলেছেন, কিন্তু বকেয়া আজও মেলেনি। একই অবস্থা মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলের কয়েকজন শিক্ষকের। বিএড প্রশিক্ষণ ছাড়াই 2009 সালে এই স্কুলের বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন বীরভূমের জয়ন্ত মুখোপাধ্যায়। বিএড প্রশিক্ষণ না থাকায় তার মতো কয়েকজনের 2014-15 সাল থেকে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে উৎসশ্রী পোর্টালে জয়ন্ত ও সমর মণ্ডলরা যথাক্রমে বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের স্কুলে বদলি হয়েছেন। জয়ন্ত বর্তমানে সিউড়ি 1 নম্বর ব্লকের লাঙ্গুলিয়া হাই স্কুলে যোগ দিয়েছেন। রুমকি বলেন, প্রথম 4.25 মাসের বেতন বাবদ আমার লক্ষাধিক টাকা পাওনা। করোনার পর গত 2 বছরে আমি বা আমার স্কুলে যাদের এরকম বকেয়া আছে তারা মাঝে মধ্যে ডিআই অফিসে দরবার করতে গিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। একই কথা জয়ন্তেরও। তিনি বলেন, স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগেই আমরা বিএড প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু তারপরও কয়েক বছর ধরে লস্ট ইনক্রিমেন্টের কারণে আমাদের অনেকেরই 52-53 হাজার টাকা করে বকেয়া। রুমকি, জয়ন্ত, সমররা ব্যতিক্রম নন। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর বক্তব্য, বিএড প্রশিক্ষণের প্রশ্নে আমার স্কুল উত্তর 24 পরগনার দক্ষিণ চাতরা হাই স্কুলের 6 জনের বকেয়া ইনক্রিমেন্ট আটকে। শিক্ষক পিছু 50 থেকে 52 হাজার টাকা করে বকেয়া। এরিয়ার বা বকেয়ার কারণগুলো হলো লেট অ্যাপ্রুভাল, লস্ট ইনক্রিমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট স্কেল বা অন্য কিছু সমস্যা। চাকরিতে যোগদানের পর দেরিতে অ্যাপ্রুভালের কারণেও অনেকের এরিয়ার জমেছে। এই সমস্যায় ভুক্তভোগী সব জেলারই বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা। কয়েক হাজার শিক্ষকের অ্যাপ্রুভাল হওয়ার পর বেতন চালু হলেও জয়েনিংয়ের সময়ের বেতন বকেয়া পড়ে আছে কয়েক বছর ধরে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন, 23টি জেলার প্রতিটিতে কম বেশি 1000-1500 শিক্ষক শিক্ষিকার গড়ে 50 হাজার টাকা করে বকেয়া। গোটা রাজ্য মিলিয়ে বকেয়ার পরিমাণ 150 কোটি। বিকাশ ভবনের কর্তারা বলেছেন, 3 বছরের মধ্যে যাদের এরিয়ারের বিষয়ে বিভিন্ন ডিআই এবং এডিআই অফিসে পড়ে রয়েছে, গত বছর 22শে জুন স্কুল শিক্ষা কমিশনার সেইগুলি পেমেন্টের নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কয়েকটি ডিআই অফিস এরিয়ারের ফাইল নিয়ে কাজ শুরুও করেছে। বাঁকুড়ার ডিআই অফিস 1400 এরিয়ার ফাইলের নিষ্পত্তি করেছে বলে খবর। আরও কয়েকজন ডিআই জানাচ্ছেন যে শিক্ষকদের বকেয়া বিলের টাকা অনুমোদনের ফাইল তারা স্কুল শিক্ষা অধিকরণে পাঠিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যারা ট্রান্সফার নিয়েছেন বা অন্যান্য বিভিন্ন কারণে যাদের বকেয়া এখনও যারা পাননি, যাদেরটা এখনও এরিয়ার হয়ে পড়ে রয়েছে, এরকম প্রায় 150 কোটি টাকা কিন্তু এরকম বকেয়া হিসেবে পড়ে রয়েছে, যেটা শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য। যেটা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বকেয়া টাকা পাওয়া যায় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।